হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, 11ই আগস্ট এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এইচএসসি পরীক্ষা 11ই আগস্ট আর অনুষ্ঠিত হবে না। কী কারণে হবে না এবং আসলেই কি এইচএসসি পরীক্ষা একবারে বাতিল করা হলো, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দৈনিক শিক্ষার একটি নিউজ আপডেটের ভিতরে রয়েছি, যেখানে বলা হয়েছে এইচএসসির প্রশ্নপত্র লুট, আগুন, 11ই আগস্টের পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ এইচএসসি পরীক্ষার যত প্রশ্নপত্র ছিল সবকিছু লুট করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়ার কারণে 11ই আগস্টের পরীক্ষা হচ্ছে না, বাতিল করা হয়েছে। চলমান সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে থানায় রক্ষিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে ও লুট হয়েছে। তাই আগামী 11ই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার 6ই আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না। আমরা আগামীকাল একটি বিজ্ঞপ্তিতে এটা জানাবো। বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এবং লুট হয়েছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষা স্থগিত করা হলো। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। 21, 23, 25 জুলাইয়ের সব পরীক্ষাগুলো স্থগিত করা হয়। তৃতীয় দফায় 28শে জুলাই থেকে 1ই আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তার সব স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত 30শে জুন এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন প্রার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। অর্থাৎ আমরা এই লেখাগুলোর মাধ্যমে বুঝতে পারলাম এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সহিংসতার কারণে। দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে যেহেতু পরীক্ষাগুলো 11ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে না, কবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এই বিষয়ে ডক্টর তপন কুমার সরকার 7 তারিখ অর্থাৎ 7ই আগস্ট জানাবেন। আর সেই 7ই আগস্টে জানানো সকল পরীক্ষার আপডেটগুলো আপনারা কোথায় থেকে পাবেন সেটা এখন বলে দিব। আপনারা সেই সকল আপডেটগুলো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই সেই সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনারা এডুকেশনাল এবং পরীক্ষার তারিখ সহ রুটিন এবং যাবতীয় তথ্য এখান থেকে জেনে নিতে পারেন। আর আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, যেহেতু 18ই জুলাই থেকে 1ই আগস্ট পর্যন্ত যে কয়টা পরীক্ষা ছিল সব কয়টা স্থগিত করা হয়েছে, এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের শেষে নেওয়া হবে। এই বিষয়টা কালকে ক্লিয়ার করেছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আর আপনাদের পরীক্ষাটা পরে কবে নেওয়া হবে এই বিষয়ে আজকে খোলাখুলিভাবে জানানোর কথা রয়েছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের কাছে আপডেটগুলো পৌঁছে দিব। আর আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, যেহেতু 11ই আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে না, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখের পর পরীক্ষা নেওয়ার সম্ভাবনাটা একটু বেশি। কারণ যেহেতু কালকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন আমরা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে খোলাখুলি আলোচনায় বসবো। তার জন্য হতে পারে 20 তারিখের পরে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। তাই আমি আমার অনুমান অনুযায়ী বলছি যে 25 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তারপরেও বলা যাচ্ছে না, আজকে সঠিক তথ্য শিক্ষা বোর্ড থেকে পাওয়া যাবে। আর যেহেতু কোটা সংস্কার বিরোধী আন্দোলন শেষ, তারপরেও দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় পরীক্ষাগুলো স্থগিত করা হচ্ছে। তাই এখন আপনাদের যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যে নতুন রুটিন আপনাদের কাছে দেওয়া হয়েছিল সেই রুটিনের আর কোনো মূল্য নেই। অর্থাৎ সেই রুটিন অনুযায়ী পরীক্ষা তো হবে না, সেই রুটিনের যে সিরিয়াল অনুযায়ী পরীক্ষাগুলো রয়েছে সেই সিরিয়াল মেনটেন করেই পরীক্ষাগুলো হবে, শুধুমাত্র তারিখগুলো চেঞ্জ করা হবে। আপনাদের উদ্দেশ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন পরীক্ষার সময়সূচি প্রকাশ করব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সর্বপ্রথম পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।